কাঁচকলার রেসিপি করে দেখাবো আমি। তারপরে কাঁচকলা তখন 3টে নিয়েছি, আলু 1টে নিয়েছি, আর এখানে সয়াবিন নিয়েছি। দারুণ স্বাদ হয় এই রেসিপিটা। সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছি। সয়াবিন আর কাঁচকলার রেসিপিটা একদম মজাদার হয় বন্ধুরা। দেখো আজকে আমার ব্লগটা। প্রথম আমি এই কাঁচকলাটাকে কেটে নিব। সয়াবিনে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। সয়াবিন ভাজা করার জন্য তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, তেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি, তারপরে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল। এই রেসিপিটা আমি সিম্পলভাবে করব, এত তেল মশলা আমি ইউজ করব না। এই কাঁচকলার রেসিপিটা আমি নিরামিষ বানাবো, ওর জন্য আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা কাঁচকলা আলুটা। পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে ডাকিয়ে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন ছোটো ছোটো দেশি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরকম ফাটিয়ে। আর এই রেসিপিতে সামান্য সরষা দিয়ে দিব। সরষা গুঁড়োটা আমি এরকম পিছিয়ে রেখেছি। এখন ছাপিয়ে রাখা শস্য জলটা দিয়ে দিচ্ছি। শস্য দেওয়ার পরে ভালোভাবে এরকম কষিয়ে নিয়েছি, নাহলে শস্য কাঁচা গন্ধটা থাকবে ওর জন্য। ভালোভাবে কষা হয়ে গেছে, এখন দিয়ে দিছি ভেজে রাখা সয়াবিন। ভালোভাবে সব সয়াবিন আর সবজিগুলো মিক্স করে নিয়েছি। সব একসঙ্গে ভালোভাবে কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই শ্রেণীতে নিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো, এটা সানরাইসের। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
ওয়াও, দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম সুন্দর হয়ে গেছে আমার কাঁচকলার রেসিপিটা। দেখতে পাচ্ছ পুরো আঠা আঠা হয়ে গেছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হবে।